দীর্ঘ 15 মিনিট ধরে স্টার্ট করছে, স্টার্ট নিচ্ছে না। এফআইটা অনই হচ্ছে না, দেখি। এর তো ফিউজ তো কিছু হয়নি, সম্ভবত রিলে। হোটেল দেওয়ার সাথে সাথে মানে পুরো চলে যাচ্ছিলো, স্টার্টটাই বন্ধ হয়ে যাচ্ছিলো। ক্রুজ করলে চলছে, না হলে কিন্তু পুরো বন্ধ হয়ে যাচ্ছে। প্রবলেম দেখা বাবা, এত প্রবলেম আমি আজ অবধি কোনো নতুন গাড়িতে এত প্রবলেম আমি দেখিনি, এত প্রবলেম। বাইকটা খারাপও হয়ে বাড়ি পড়েও থাকলে খুব বাজে দেখায়। এই রিলের যে একটা জ্যাক আছে না, যেগুলো রিলে বসায়, ওই জ্যাকটাও সমস্যা আছে। তা বললো এটা সমস্যা আছে, তোকে ভাই একটা করে দিলাম, তুই পরিষ্কার। আগের বারও তো পরিষ্কার করে দিয়েছিল, এবার বললো তুই ওইটা চালাতে লাগ, যদি ওইটা সমস্যা করে ওটা ওয়ারেন্টি ক্লেম করে দেবে। ক্লাসিক পাল্টিয়ে উনি মিটিওর নিয়েছেন, মিটিওর 350। তো বলছে ভাই তোমার সাথে যদি আমার গাড়ি কেনার আগে পরিচয় হতো না, তোমার এই সমস্যাগুলো শুনলে আমি এনফিল্ডই কিনতাম না। ভিডিও শুরুতে সময়টা দেখে 7:02। তো গুড মর্নিং সকলকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি সায়ন্তন, আপনারা দেখছেন দ্য মান্নাস ব্লগ। তো আজকের দিনের শুরুটা হচ্ছে কিছুটা এইভাবে। আমি আজকে বেরোবো আমার গাড়ি, আগেও ব্লগেও বলেছি যে 3-4 দিন হলো, 3-4 দিন না, বেশ কয়েকদিন, সপ্তাহের বেশি হয়ে গেল গাড়িটা ওয়্যারিং প্রবলেম হচ্ছে। তো কালকে ভিডিও পাঠিয়েছিলাম ওয়ার্কশপে রাজদের কাছে, তো দেখে বললো ওয়্যারিং প্রবলেম হচ্ছে। আমিও বুঝতে পারছিলাম, তো পুরো ইগনিশানই আসছিল না। গতকাল সকালে আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় দিয়ে আমি যেভাবে হোক রিলে, ফিউজ, প্রত্যেকটা ফিউজ চেক করেছি। করে তারপর সমস্যাটা দেখলাম, কোনো ফিউজই কাটেনি, হয়তো রিলেটার সমস্যা হতেও পারে। তো হেডলাইটের যে কাপলারটা থাকে, হেডলাইটের কাপলারটা খুলে দিচ্ছি, স্টার্ট নিচ্ছে, কিন্তু কাপলারটা লাগিয়ে দিলে স্টার্ট তো নিচ্ছেই না। 2-4টে সেলফ শুরুতেই স্টপ হয়ে যাচ্ছে, পুরো ইগনিশনই নিচ্ছে না। তো কাপলারটা আপাতত খুলেই রেখেছি, মানে হেডলাইট তো একদমই অচল, হেডলাইট আর এক হর্ন। তো মাথায় খেয়াল রেখে যেতে হবে, হর্নটা নেই তো খুবই সাবধানে যেতে হবে। গতকাল রাত্রে ফোন করে বুকিং নিয়ে নিয়েছিলাম, কারণ কদিন যতবার গেছি বুকিং ছাড়াই গেছি। তো সেক্ষেত্রে হয় কি, বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যায়, কারণ যারা বুকিং করে রাখে তাদের আগে লাইনটা পড়ে যাবে, যতই আমি আগে যাই না কেন। কিন্তু আমি যতবারই ওয়ার্কশপে যাই একদম প্রথমে যাওয়ারই চেষ্টা করি, কিন্তু প্রতিবারই লেট হয়ে আসি। এবার কাজগুলো কিছু ওয়ার্কশপে না এমনই ঘটছে, বলতে গেলে রয়্যাল এনফিল্ডে আফটার সেলস অ্যান্ড সার্ভিস খুব একটা ভালো না। তো এ নিয়ে পরে কথা বলছি, যেতে যেতে বলবো। তো হাতে বেশি সময় নেই, 7টায় বেরোবো ভেবেছিলাম, তো সেই অনুযায়ী সময়ের সাথেও চলছি, কিন্তু 5-10 মিনিট অলরেডি লেট আছে। তো আমার তো উপরে হয়তো হুডিটা একটু পাল্টাবো, কারণ আমি সকালে হাঁটতে বেরোই এই হুডিটা পরেই বেরোই। আর প্যান্ট ট্যান আর ওই যে গোপরোটা লাগিয়ে রেখেছি, এই প্রথম বেরোচ্ছি। তো সকালে উঠে একটা জিনিস ভালো লাগলো কি, এই প্রথম বেরোচ্ছি, গোপ্রোও ফুল চার্জ, ফোনটাও ফুল চার্জ, যেটা দরকার। তো বেরোয়, বেশি লেট করবো না। যদি বলে যে গাড়িটা হয়ে যাবে তাহলে করিয়ে নিয়ে আসবো সময় নিয়ে, আর যদি বলে না হবে না, মানে তাহলে গাড়িটা রেখে আসবো। গতকাল বাবা তো এমনিও যাচ্ছে বসে, আর যদি বাবা পারে তো নিয়ে আসবে, না হলে আমিও ফেরার সময় আসছে। পরপর হয়তো আজকে 2টো ব্লক আসতেও পারে, বলতে পারছি না, আগে থাকতেই কিছু বলবো না, কনফার্ম না হয়। তো যেটা যাচ্ছি সেটুকু বেরোই, আর রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। চলো, ওই যে আমার গোপ্রো রেডি করে রেখেছি, তো উপরে ঢাকনাটা খুলতে হবে। নেমে আসলাম, কোল্ড স্টার্টটা দিয়ে নেই। গতকাল একটু স্টার্ট দিয়ে তারপরে চালিয়েছিলাম অল্প, তবুও শীতকালে একটু কোল্ড স্টার্ট দিয়ে নেওয়া ভালো, সবই গাড়ির ক্ষেত্রে। আর সে অরুণাচল প্রদেশ ট্রিপ করেছিলাম গত 5 মাস আগে। তো সেখান থেকেই এই ইঞ্জিন লাইট আমার যাচ্ছেই না, কিছু না কিছু প্রবলেম থাকছেই। ওয়ার্কশপ থেকে কাজ করে নিয়ে আসার পরক্ষণেই আবার ইঞ্জিন লাইট চলে আসছে, কেন জানি না কি এমন কাজ হচ্ছে। দেখা যাক, আজকে আর গাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, দেখি ওয়াশও করে নেব। আসল কথা, বেরোচ্ছি ঠিক, কিন্তু খুব একটা ফ্রিভাবে বেরোতে পারছি না। মানে এদিকে দোকানে তো বাবা একা তো সামলানোই যায় না দোকান। আর হ্যাঁ, তখন বলছিলাম না আমি হাঁটতে যাই, এই যে ঘড়িতে দেখলে বুঝতে পারবে 8723 স্টেপ হয়ে গেছে। সকালে একটু শরীরের দিকে নজর দিয়েছি শীতকাল থেকে, দেখা যাক কতদিন কি ধরে রাখতে পারি। চলো, মা তারা।
আর হুডিটা বাড়ি থেকে গেছে, বাড়ি থেকেই পরে নেবো। ও খেয়ালই থাকে না, বারবার হর্নে হাত পড়ে যায়। কালকেরও দুবার চালালাম তাই। আসল কথা হেডলাইটের কাপলারের সাথেই তো হর্নের ওয়ারিংটা থাকে পুরো। সাবধানে যাবো আর কি। তো বাড়ি দাঁড়াবো, বাড়ি দাঁড়িয়ে একটু বেশি কিছু খাবো না, কফিটা খেয়ে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট মানে সকালে খাওয়ার পরে দেখা যাবে। দীর্ঘ 15 মিনিট ধরে স্টার্ট করছে, স্টার্ট নিচ্ছে না। এফআইটা অনই হচ্ছে না, দেখি। এর তো ফিউজ তো কিছু হয়নি, সম্ভবত রিলে। এইবার এই যে আওয়াজটা হলো, এবার এফআই অন হয়েছে। এফআই রিলেটা চেঞ্জ করা মাত্র স্টার্ট। এক রিলের জন্য যে কি সমস্যায় পড়েছি, ওদের বলেও রেখেছিলাম যে এক্সট্রা একটা রিলে দিয়ে রাখতে। অত যখনই প্রবলেম এনফিল্ড, ভাই ভুলেও কেনো না ভাই। হ্যাঁ, আরও একটা কথা এক্ষুনি খেয়াল পড়লো, না বললে ভুলেই যাব। তো যেটা বলছিলাম প্রথম থেকে, যে এনফিল্ডে আফটার সেলস অ্যান্ড সার্ভিস অতটা ভালো নয়। এবার আরও একটা কারণ বলি, গাড়ি প্রপারলি দেখে দেয়। ওয়ার্কশপের প্রতিটা মেকানিকই ভালো, একদম নট স্টপ বলাই যায়, কারণ একটা মেশিন নিয়েই তাদের নাড়াচাড়া হয় প্রতিনিয়ত। আর ধরো গাড়িটা আমার লাইনে আছে, কি কি সমস্যা যদি আমি মানে আগে থাকতে না বলি, যখন জব কার্ডটা রেডি হয়, ধরো আমার বেসিক কিছু আমি ধরলাম, কথা আমার 5টা সমস্যা আছে যেটুকু আমি জানি। তো 5টা সমস্যা আছে, আমি টুকটাক গাড়ি নিয়ে এত চালাচ্ছি বা এত জানি বলে টুকটাক, এত জানি না, যা হোক আমি গাড়ির বিষয়ে ধরো 5% ন্যূনতম জানি। তার মধ্যে যেটুকু সমস্যা বুঝতে পারি সেই সমস্যাগুলো জানি রাখি জব কার্ডের সময়। তার বাইরে যদি এক্সট্রা কোনো সমস্যা, ধরো তখন কাজ রানিং চলছে, তখন যদি জানাই, তখন তারা তাড়াহুড়ো করবে, না এই সমস্যাটা বলনি, এটা হবে না, এটা নাবি দাও, তাড়াতাড়ি কর, এরপরে আরও গাড়ি আছে। আমার সমস্যাগুলো তো ঠিক করছে সে, তো আমি যখন আমার আগে গাড়িগুলো ছিল তখন তো তাড়াহুড়ো কাউকেই দেখাওনি। সে তুমি হ্যাঁ বলতে পারো যে একটু হাত চালিয়ে কাজ কর, তা বলে কি সমস্যাগুলো দেখে দেবে না? আমার যে কোনো সমস্যাগুলো আমি ওয়ার্কশপে গেছি কেন, গাড়ির সমস্যাগুলো তো ঠিক করতে। হ্যাঁ, হয়ে যায় যে 2, 5, 6টা সমস্যার ভিতরে হয়তো 5টা বললাম, একটা ভুলে গেলাম, যেটা কাজ চলাকালীন আমি জানিয়ে দিলাম। এমন তো নয় যে গাড়ি প্যাক হয়ে রেডি হয়ে গেছে, নেমে গেছে, তারপরে জানাচ্ছি। তো এই জিনিসটাও খুব খারাপ। আর হ্যাঁ, এই হালকা চালানোর সময় বোঝা যাবে যে যখন 5th গিয়ারে 60, 60 বা 70 ক্রুজ হচ্ছে, তখন এই হ্যান্ডেলটা ওবেল করছে। তো শাহরুখদা বলেছিল যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পুরো এই হ্যান্ডেল ঘুরলে যে অংশটা ঘোরে, মানে শকার থেকে শুরু করে চাকা, পুরো চাকার বেয়ারিং রিং সব গেছিলো, শকারও ছিদ্র হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টে, গ্রামেই করেছিলাম। তো বলছে যে ওই অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে ওবেল করবে। প্রবলেমে আছি, গাড়ি তো নো ডাউট লুকে 1 নম্বর, ইঞ্জিনও ভালো, সব ভালো, পছন্দেরও গাড়ি, কি আর করা যাবে। এত কিছুর পর তো এখন দেখে এটাই মনে হয় কোম্পানি এই মডেলটাকে ডিসকন্টিনিউ করলো এরই কারণে, যে দেখা যাবে তো, না হলে তো এই মডেলটা বসে যাবে না। এই মডেলটা শেষ করে দেখছি যখন এটা ফেলিওর এডিশন, তখন একটা নতুন ভার্সান মানে ক্রিয়েট করার চেষ্টা করলো। কিন্তু এনফিল্ডের সব থেকে বেশি সেলিং হচ্ছে ক্লাসিক, থান্ডারবার্ড, মিটিওর, থান্ডারবার্ড তো নেই এখন, মিটিওর, জিটি, সব থেকে বেশি সেলস কিন্তু ক্লাসিকের সেল। তো মডেল চেঞ্জ করারও ওই কারণ হতে পারে, ওইটাই হবে হয়তো, আমার যেটুকু মনে হচ্ছে, ভুল হতেও পারে। আর হ্যাঁ, আমি নতুন ভিডিও করছি, তো অনেক হয়তো ভুল বলেও ফেলি, তো ভুলগুলো একটু ধরিয়ে দেবেন কমেন্টে, আর একটু চেষ্টা করবেন পাশে থাকার। বাড়ি থেকে বেশি দূরে আসতে পারিনি, আমি তখনই বলছিলাম যে ইঞ্জিন লাইটটা তখন কিন্তু জ্বলছিল না, রিলেটা পাল্টানোর পর থেকে, মানে যে অদল বদল করেছি আর কি, জায়গাটা চেঞ্জ করেছি রিলে। তো আবারও কিছু দূর আসতে পারিনি, ইঞ্জিন লাইটটা জ্বলে গেছে। তো এটা শো করছে কিছু প্রবলেম আছে। আর হ্যাঁ, এক্ষুনি কী হলো, ক্যামেরাটা অফ করে একটু থ্রটেল দিয়েছিলাম যাতে ক্রুজ করে একটু এগিয়ে যায়। তো থ্রটেল দেওয়ার সাথে সাথে মানে পুরো চলে যাচ্ছিলো, স্টার্টটাই বন্ধ হয়ে যাচ্ছিলো। ক্রুজ করলে চলছে, না হলে কিন্তু পুরো বন্ধ হয়ে যাচ্ছে। প্রবলেম দেখা বাবা, এত প্রবলেম আমি আজ অবধি কোনো নতুন গাড়িতে এত প্রবলেম আমি দেখিনি, এত প্রবলেম। মানে আরও তো আশেপাশে অনেক গাড়ি ঘোড়া
মানে অনেক আশেপাশে অনেক গাড়ি কেনে, বাইক কেনে, গাড়ি বলছি সরি। তো আশেপাশে অনেক বাইক কেনা হয়, তাদের কাছ থেকে তো রিভিউ নেই। রিভিউ বলতে আমি নিজে শুনি আর কি, গাড়িটা কীরকম এই বাইকটা কীরকম চলছে, কীরকম মাইলেজ বা কী ব্যাপার সব একটু শুনি। মাইলেজটাও না শুনলে অন্তত কোনো প্রবলেম হচ্ছে কিনা সেসবগুলো শুনি। কম সিসি ইঞ্জিন থেকে শুরু করে বেশি সিসি এত প্রবলেম আমি দেখিনি। হায়েস্টলি সবে 4 বছর হতে আর 2 মাস বাকি। তো এরই মধ্যে যদি সমস্যা হয়, একটা মানুষ, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যদিও বা আমরা দাবি করি যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, কিন্তু আদেও আমরা মিডিল ক্লাস ফ্যামিলি না, একদম তারও একটু নিচে বলা চলে। তো শখের একটা 2 লাখেই হোক, 2.5 লাখেই হোক আর 1.5 লাখেই হোক, একটা এখন 1.5 লাখের নিচে তো বাইকই নেই, তো কিনলাম শখের। তো কিনে একটা মিডিল ক্লাস ফ্যামিলিও ভাবে যে মিনিমাম তো 10 বছর চালাবো, যেহেতু তার ভ্যালিডেশন থাকে 15 বছরে, তো তার বেশিও চালানোর ইচ্ছা থাকে। এবার আমরা মোটামুটি ভাবি 10 বছর তো এনাফ চালিয়েছি মানে। তো সেভাবেই যদি না চলে, আমি বাড়ি ফিরে অ্যাপে তো পুরোটা লোড থাকে, মানে অ্যাপে পুরোটা ডেটা থাকে যে কবে কবে সার্ভিস নিচ্ছে, আমি সার্ভিসগুলো প্রত্যেকটা দেখাবো। এবার তারও মাঝখানে কী আছে, অল্প কিছু আছে যে মানে এই যে এদিন যেরকম হলো, আমি গিয়ে যে রিলেটা চেঞ্জ করলাম, এবার আমি লাস্টে গেছি, তো তখন বন্ধর টাইমে, তখন যদি আমার জন্য আলাদা করে একটা রিলের জন্য জব কাট করে তখন সময় লেগে যায়। তো ওই রিলেটা নতুন পাল্টে দিল, আমার শুধু অ্যামাউন্টটা দিতে হলো, আর জব কার্ডে তো অবশ্য উঠবে, কারণ নতুন মাল বেরোনো মানে জব কার্ডে উঠবে। তো ওটা কী হলো, ওই রিলেটা অন্য কারো একটা লাস্ট জব কার্ডে তুলে দিল, এবার তার কাছ থেকে ওই অ্যামাউন্টটা নেবে না, ওটা বাদ থেকে যায় এই ফেরা। তো এটুকুই আজকে, মানে যদি এই যে এই মিসিং এটা এফআইয়ের প্রবলেম, কিন্তু এই ক্লাস ধরলেই পুরো স্টার্ট অফ, ইঞ্জিন অফ, আর স্টার্টই নিচ্ছে না। আজকে যদি শুধু প্রবলেম নিয়ে বলি, ব্লগ আধা ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে যাবে। ঘুরতে যাচ্ছে সম্ভবত। দাঁড়ালেই সমস্যা, বাইকটা খারাপও হয়ে বাড়ি পড়েও থাকলে খুব বাজে দেখায়। চলো, সময় এখন 7:55, সময় এখন 9:29। একটুখানি টিফিন করে তারপরে এগোবো। আবার দাঁড়াচ্ছি, আবার সমস্যা তৈরি হবে। তো ওয়ার্কশপের কাছাকাছি চলে এসেছি, 9:54, কাছাকাছি কেন, ওয়ার্কশপেই চলে এসেছি। টাইমিং ঠিক আছে, তো দাঁড়িয়ে ঢুকতে হবে, কারণ আমার সিগন্যালগুলো তো জ্বলছে না, কারণ ওই যে হেডলাইটের কাপলার খোলা, তাই দেখি কতক্ষণ কি সময় লাগে। A few minutes later. তো সময় এখন 1:22, ঘড়িতেও চার্জ নেই, তাই সেভার মোড অন করে রেখেছি, ব্যাটারি সেভার মোড। তো গাড়ির ওয়ারেন্টি তো কিছু ক্লেম হলো না, কেন জানি না, এক্সটেন্ডেড ওয়ারেন্টি করায়নি কেন। যদি ওই সুইচটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি, মানে সার্ভিস কস্টটা এক্সটেন্ডেড ওয়ারেন্টির মধ্যে ক্লেম হয়েছে, আর সুইচটা কেন এক্সটেন্ডেড ওয়ারেন্টির মধ্যে ক্লেম হলো না বলতে পারবো না, কারণ আমার তো এক্সট্রা কিছু লাগানো নেই। আর যদিও বা এই শুধু মোবাইল হোল্ডারটা লাগানো, তাও এখান থেকেই লাগানো, তো কাটা ছাড়া কিছুই হয়নি ওয়ারিংয়ে। আর যতটুকু জানি যে কাটা ছাড়া না হলে ওয়ারেন্টিতে ক্লেম হয়। এখন দেখা যাক এই সার্ভিস করে কতদিন কি যায়। তবে ওয়ার্কশপে একজন কাজ করে, সুব্রতদার কাছ থেকে যতদিন কাজ করেছি, মানে সুব্রতদাকে অনেক সময় তো এসে পাই না, কারণ থাকে না, ছুটি নেয়। যতদিন কাজ করেছি মোটামুটি কাজ খারাপ হয়নি, ভালোই হয়েছে। ছোটোখাটো সমস্যা সবই দেখে দেয়। তো বেশি লেট করব না, একটা আমার যে ফোনটা কিনেছিলাম, ফোনের গ্লাসটা লাগিয়ে নিয়ে বাড়ি চলে যাব। একটু টিফিন নিয়ে নিলাম বাড়ির জন্য। এ বাবা, গাড়ি কি অবস্থা। তো সময় এখন 2:29। তো যে নতুন ফোনটা কিনেছিলাম, রেডমি নোট 13 5G, তো বসিরহাটে কোথাও
তার গ্লাস পেলাম না। তো ওরা দাবি করছেন যে যে কভারটা দিয়েছে সেই কভারের সাথে যদি গ্লাস লাগাই তাহলে গ্লাসটা উঠেই থাকবে। আমি বলছি এমনিও আমি কভার নেব, তা কভার দেখালো, কভারও নেই ওনাদের কাছে, কোথাও পেলাম না, ফিরে যেতে হচ্ছে। গ্লাসটা প্রপারলি লাগানো নেই, মোবাইলটারও সমস্যা হচ্ছে, ইউজ করতে সমস্যা হচ্ছে মোবাইলটা। আর একটু টিফিন নিয়ে নিলাম, বাড়ি ফিরছি, গিয়ে স্নান করে, না আগে ভিডিও এন্ড করে নেবো, করে স্নান টান করে রেডি হব, মানে দোকানের জন্য আর কি। খাওয়া দাওয়াটা বাড়ি গিয়েই সারবো। আর মোটামুটি দেখি, গাড়ি তো এখন এটুকু আসলাম পুরো সুস্থভাবেই, কোনো সমস্যা দেখা যায়নি আপাতত। দেখি এইভাবে কতদিন কি চলে, তারপরে অসুবিধা হলে বললো ওয়ারেন্টি ক্লেম করিয়ে দেবে। তো যেটা বলার, মানে ওনারা চাইলে ইচ্ছে করলে এই যে সুইচটা কিন্তু ওয়ারেন্টিতেই ক্লেম করিয়ে দিতে পারতো, মানে এক্সটেন্ডেড ওয়ারেন্টিতে, কিন্তু হলো না। যাই হোক, 500 টাকার জন্য আর কথা বাড়িয়ে লাভ নেই, তো বিলকে পে করে চলে আসলাম। সময় 14টা 42, মানে 2:42। আর এই প্রথম মনে হয় হাসনাবাদ থেকে বাড়ি আসতে আমার এত বেশি সময় লাগছে, এতক্ষণে হয়তো বাড়িই পৌঁছে যেতাম। আস্তে আস্তেই চালিয়ে আসছি, বেশি চাপ নিচ্ছি না। আর আকাশটা একটু মেঘলা আছে। বন্ধ করছো নাকি? হ্যাঁ, এই সুইচটা পাল্টে দিচ্ছে। হ্যাঁ, না এই রিলের যে একটা জ্যাক আছে না, যেগুলো রিলে বসায়, ওই জ্যাকটাও সমস্যা আছে। তা বললো এটা সমস্যা আছে, তোকে ভাই একটা কোড দিলাম, তুই পরিষ্কার, আগের বারও তো পরিষ্কার করে দিয়েছিল, এবার বললো তুই ওইটা চালাতে লাগ, যদি ওইটা সমস্যা করে ওটা ওয়ারেন্টি ক্লেম করে দেবে। এই মোবাইল হোল্ডার তো পুরো চলছিল না। আজকে কি করেছি আমি, বলছি খুলে আমার একটা জিনিস করে দাও, এই ডাইরেক্ট ব্যাটারি থেকে লাইন দিয়েছে, চলছে, চার্জ হচ্ছে, দেখবো চার্জ হচ্ছে। এই শুধু এই কাপলারের জন্য এটাও চলছিল না, বেকার। তো বারবারই ক্যামেরা অন করছি, আর যেটা বলতে চেয়েছিলাম সেটাই ভুলে যাচ্ছিলাম, তো আবারও খেয়াল পড়লো, তাই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করলাম। তো বলার ছিল এটাই যে আমি ওখানে বসে আছি যখন ওয়েটিং এরিয়াতে, তো একটা মাস্টারমশাই ছিলেন আর দুটো ভাই ছিলেন, আমার থেকে বছর 4 কি 5 ছোট হবে। তো ওনাদের সঙ্গে কথাবার্তা হলো, আর বললাম আমার গাড়ির কী কী সমস্যা দেখা দিচ্ছে, কত বয়স, কী হলো, কি ব্যাপার। তা উনিও রিলেট করলেন, বলছে না আমারও আগে একটা ক্লাসিক ছিল, তাকে পাল্টিয়ে আবার এই ঠান্ডারবার্ড না, সরি, ওই ওটা ভুলে গেলাম, ক্লাসিক পাল্টিয়ে উনি মিটিওর নিয়েছেন, মিটিওর 350। তো বলছে ভাই তোমার সাথে যদি আমার গাড়ি কেনার আগে পরিচয় হতো না, তোমার এই সমস্যাগুলো শুনলে আমি এনফিল্ডই কিনতাম না। তো আমার বেসিক্যালি আমি কারোর বদনাম করতে চাইছি না, এটা তো মানে আমার সাথে যেগুলো ঘটছে সেগুলোই তো বলছি। তো মানে সার্ভিস হিস্ট্রি কখনো সময় হলে দেখাবো, কিন্তু দেখানোটা আর কি চাইছি না। প্রচুর টাকা ঢেলেছি ভাই এর পিছনে। আশা করছি এবার সুস্থ অবস্থায় থাকবে, কারণ এরকম সমস্যার মধ্যে যদি আমি কোথাও বাইরে বেরিয়ে যাই হুট করে লং ট্রিপে, তো এরকম সমস্যায় পড়লে তো অবস্থা পুরো হয়ে যাবে। দাদাটা দোকানে কাস্টমার, তাই চিনতে পারলো এ করলো। তো এরকম সমস্যায় পড়লে তো তখন বাড়ি ফেরাটা দুষ্কর হয়ে যাবে না। তো আমি জিজ্ঞাসাও করলাম টুকটাক জানি বলে, তবু গাড়িটা নিয়ে যেতে পেরেছিলাম, না হলে একটা ছোট হাতি বা 107 ভাড়া করে পাঠাতে হতো। তো বেশি আর কথা বাড়াবো না, জানি না ব্লগটা কত বড় হলো, এডিটিংয়ের সময় তখন বুঝতে পারবো। আর বাড়ি পৌঁছে ভিডিওটা এন্ড করেই চ্যান করতে যাবো, চ্যান খাওয়া দাওয়া। সময় 4:48। তো এইমাত্র দোকানে এসে বাইকটা তুলে দিয়ে ঘরে চলে আসলাম, জিনিসপত্রগুলো খাটেই রাখা আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।
আমার ব্লগগুলোতে বলে রাখি, যেটুকু ইনফরমেশান আমার তরফ থেকে দেওয়া সম্ভব পুরোটাই দিয়ে রাখি। তবুও কিছু উপর নিচ হয়ে যায়, মানে ভুল ত্রুটি কিছু থাকে, সব মিলিয়েই তো অবশ্যই হবে। ভুলগুলো একটু ধরিয়ে দেবেন অবশ্যই, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওতে যা আমার সাথে ঘটছে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সতর্ক হন। তাতে 2-4 জনের হলেও একটু হেল্প হবে আমি আশা করছি। তো আমার তরফ থেকে যদি কারোর 2-1 জনের যদিও বা আমার ভুল থেকে কেউ 2-1 জন শেখে, তাহলে মনে করবো যে না, ব্লগটা বানানো সার্থক হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এত অবধি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা লাইক, শেয়ার এবং একটি করে কমেন্ট করে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টাটা।